আমি আছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গার কালীহাতির লিং রোড এলাকায়। আমার পিছনে যানবাহনের দীর্ঘ সারি আপনারা দেখতে পাচ্ছেন। এই মাঝরাত থেকে এই মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ এবং এই মহাসড়কের বিশেষ করে যমুনা সেতুর সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হওয়ার কারণে এই মহাসড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। এখনও প্রায় 23 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে যারা ঘরমুখ মানুষ রয়েছে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে এই মহাসড়কে যারা নারী, শিশু, বৃদ্ধ যাত্রী রয়েছে তাদের ভোগান্তিটা একটু বেশি। প্রচণ্ড রোদে এবং ব্যবসা গরমে কিন্তু যারা ঘরমুখ মানুষ রয়েছে তাদের প্রচণ্ড খুব কষ্ট হচ্ছে। আর এই মহাসড়কের যাত্রীরা বলছিলেন যে তারা গণপরিবহন না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে তারা বাড়ি যাচ্ছেন। তারা অভিযোগ করেছিলেন যে এই মহাসড়কে যেখানে 200 টাকার ভাড়া ছিল সেই ভাড়া আজকে তাদের কাছ থেকে 6 থেকে 800 টাকা পর্যন্ত আদায় করছে পরিবহন চালক ও সংশ্লিষ্টরা। এ বিষয়ে তারা বলছেন যে জেলা প্রশাসন সহ যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারা যদি এই বিষয়ে একটু হস্তক্ষেপ করতো তাহলে তারা ন্যায্য ভাড়ায় তারা বাড়ি যেতে পারতো। তবে এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক সভা করা হলেও কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ভ্রাম্যমাণ আদালত করার কথা ছিল যে অবৈধ ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে, আমরা কিন্তু এখন পর্যন্ত সেই ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখিনি। আর এই মহাসড়ক কিন্তু ইতিমধ্যে টাঙ্গাইলের পুলিশ সুপার যিনি রয়েছেন তিনি পরিদর্শন করেছেন এবং এই মহাসড়কে পুলিশ সুপার সহ প্রায় 6 শতাধিক পুলিশ 4 শিফটে দায়িত্ব পালন করেছেন। তবে পুলিশ সুপার জানিয়েছেন যে এই মহাসড়কে গাড়ির টান শুরু হয়েছে, গাড়ি সামনের দিকে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই এই মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হবে। আর কিছুক্ষণ আগে আমার পেছনে ভাবলা এলাকায় একটি বাস মহাসড়কে উল্টে গিয়ে এই বাসের যিনি সুপারভাইজার ছিলেন তিনি ঘটনাস্থলেই মারা যান। আর এছাড়াও যমুনা সেতুতে কিন্তু এই যানবাহনের চাপ বেড়েছে ঈদকে ঘিরে প্রায় 3 গুণ। স্বাভাবিক সময় এই মহাসড়কে 18 থেকে 20 হাজার যানবাহন পারাপার হলেও গত রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় এই মহাসড়কে 52 হাজারের অধিক যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে প্রায় 3,60,00,000 টাকা। তবে এই যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী যিনি ছিলেন তিনি জানিয়েছেন যে এই মহাসড়কের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এই স্বাভাবিক সময়ে সেতুর উভয় প্রান্তে 12টি বুথের মাধ্যমে টোল আদায় করা হলেও ঈদকে ঘিরে উভয় প্রান্তে আলাদা মোটরসাইকেলের লেনসহ 18টি বুথে টোল আদায় করা হচ্ছে। তিনি জানিয়েছেন যে তারা এই সোচ্চার রয়েছেন। তিনি বলছেন যে এই সেতুর উপরে যাতে কোনো গাড়ি বিকল হয় সে বিষয়েও তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন। আর এদিকে এই যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়ার পরে সকাল 6টা20 থেকে 6টা50 পর্যন্ত এই যমুনা সেতুর উভয় প্রান্ত দিয়েই যানবাহনগুলো উত্তর দিকে গিয়েছে এবং উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যানবাহনগুলো কিন্তু ওই সময় বন্ধ ছিল। তখন ওই সিরাজগঞ্জ প্রান্তেও কয়েক কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছিল। তবে এখনও কিন্তু টাঙ্গাইল অংশে থেমে থেমে যানজট হচ্ছে। পুলিশ জানিয়েছেন যে তারা কাজ করছেন, দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যান চলাচলের ভোগান্তির সবশেষ তথ্য। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।